السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذا يوم الفصل جمعناكم والأولين. فإن كان لكم كيد فكيدون. ويل يومئذ للمكذبين. إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون. كلوا واشربوا هنيئا بما كنتم تعملون. إنا كذلك نجزي المحسنين. ويل يومئذ للمكذبين. كلوا وتمتعوا قليلا إنكم مجرمون. ويل يومئذ للمكذبين. وإذا قيل لهم اركعوا لا يركعون. ويل يومئذ للمكذبين. فبأي حديث بعده يؤمنون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানদার দিনী ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে শরীর নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানদার দিনী ভাইরা, আজকে আমরা সূরা মুরসালাতের 38 নম্বর আয়াত থেকে 50 নম্বর আয়াত অর্থাৎ সূরার শেষ পর্যন্ত তেলাওয়াত করেছি। এই কয়েকটি আয়াতের উপর
কিছু কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে বলা, সঠিকভাবে শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। ইমানি দ্বীনি ভাইরা, সূরা মুরসালাত রমজানের আগে শুরু হয়েছিল। রমজান মাসে অল্প অল্প করে আমরা আলোচনা করেছিলাম। এই সূরার নামকরণ করা হয়েছিল সূরা মুরসালাত। মুরসালাত মানে হলো প্রেরিত বাতাস। এর উপরেই সূরার নামকরণ করা হয়েছিল, যেহেতু শুরুতেই এই শব্দটা, কোরআনের এই শব্দটা রয়েছে। এই সূরা মক্কা মুকাররমা অবতীর্ণ হয়েছিল, যার কারণে সূরাটি মক্কি হিসাবে লেখা হয়। এবং এই সূরার মধ্যে তাওহীদ, রিসালাত এবং আখিরাত সম্পর্কে আলোচনা, এবং 10 বারের মতো বলা হয়েছে যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের জন্য বড় দুর্ভোগ রয়েছে, বড় বিভীষিকাময় অবস্থা তাদের জন্য অপেক্ষা করতেছে। যেহেতু মক্কা মুকাররমার মানুষেরা আল্লাহর নবীকে, কোরআনুল কারীমকে মিথ্যা আখ্যায়িত করত, সেহেতু বারংবার তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং এই সূরার মধ্যে কাফেরদের ভয়াবহ পরিণতি, কিয়ামত সংক্রান্ত আলোচনা এবং আল্লাহ পাকের বিশেষ কিছু নিয়ামতের কথা, যা পাহাড়, নদী, নালা ইত্যাদির মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার আলোচনা করেছেন। পরিসমাপ্তিতে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের এক চিত্র তুলে ধরে ইরশাদ করেন, হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম ওয়াল আউয়ালিন। হাসরের ময়দানে যখন সবাই এক ময়দানে সমবেত হবে, সবাই এক মাঠের মধ্যে উপস্থিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত সম্বোধন করে সবাইকে বলবেন, হাযা ইয়াউমুল ফাসল, এই যে ইহা হলো বিচার দিবস। জামা'নাকুম, আমি তোমাদের সবাইকে একত্রিত করেছি, ওয়াল আউয়ালিন, এবং তোমাদের পূর্ববর্তী যত মানুষ ছিল সমস্ত মানুষদেরকে আমি একত্রিত করেছি। এটা হবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের এক ভাষণ। হাসরের ময়দান উপস্থিত হয়ে যাওয়ার পর আল্লাহ সবাইকে আবার সেই কথা স্মরণ করায় দিবেন, এই সেই বিচার দিবস, আজ তোমাদের সবাইকে উপস্থিত করেছে এবং তোমাদের পূর্বে যারা ছিল সবাই উপস্থিত হয়েছে, কেউ বাদ থাকবে না। দুনিয়ার মধ্যে যেই জন্ম লাভ করেছিল, শ্বাস, দুনিয়াতে একটাবার শ্বাস নিক্ষেপ করো কিংবা না করো, যেভাবেই দুনিয়াতে যে এসেছিল, মায়ের গর্ভে যে এসেছিল, তাকেই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন, সবাইকে সমবেত করে এই ভাষণ দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক এই ঘোষণা শোনার পর সবার দিলের ভিতরেই একটা বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে যাবে। বিশেষ করে যারা কাফের, বেঈমান, আল্লাহর হুকুমকে মানেনি, আল্লাহকে মানেনি, যখন এই ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে, তখন ভীতি অত্যন্ত প্রচন্ড ভাবে তাদেরকে গ্রাস করবে। আল্লাহ তাআলা তাদের ভীতিকে আরো করার জন্য আল্লাহ তাআলা বলবেন, ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, আর যদি তোমরা আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারো তো ষড়যন্ত্র করো। আজকের এই মাঠে যদি আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার ক্ষমতা তোমরা রাখো, তো সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। আমার এই নিয়ন্ত্রণ থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো শক্তি যদি তোমাদের থাকে, তোমরা বের হয়ে যাও। আর যদি পারো আমার বিরুদ্ধে কিছু করতে, তো তোমরা করো, দেখি কি করতে পারো। এইভাবে আল্লাহ তাআলা আবারও স্মরণ করায় দেবেন। কেননা দুনিয়ার মধ্যে তো ইসলামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র হচ্ছে, কাফের বেঈমান তো আছেই, এমনকি মুসলমান নামদারি মুনাফিকরা পর্যন্ত ইসলামের বিরুদ্ধাচরণ করতেছে।
আমাদের কাছে এসে দেখায় আমরা পাক্কা মুসলমান, এসে আমাদের ঈদের শুভেচ্ছা জানা, আবার আমাদেরকে কত কিছু উপহার দিতে থাকে। আবার যখন মন্ত্রণালয়ে বসে ইসলামের বিরুদ্ধে কত কিছু করা যায়, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার সব সুর মিলাইতে থাকে। ওই সমস্ত মুনাফিকের দলকে আল্লাহ সেদিন সম্বোধন করে বলবেন, যদি আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারো তো আজকে ষড়যন্ত্র করো, দেখি কি করতে পারো। কিন্তু আজকে তো সবাই এক জায়গার মধ্যে আছি। আবার আমাদের মধ্যে কিছু মুসলমান আছে মুনাফিক। মুনাফিক কাদেরকে বলা হয়? মুনাফিক এখানে আইসা আমাদের কাছে খুব ভালো ভালো কথা বলে, সেটা আমিও হইতে পারি, আপনিও হইতে পারেন। বিশেষ কোন নেতা নেত্রীকে বলা আমার উদ্দেশ্য না। মুনাফিক তো সে যে এই মুখে মসজিদের মধ্যে আইসা মসজিদ করতেছে, এই করতেছে, সেই করতেছে, মুসলমানদের দিচ্ছে, দান দক্ষিণা করছে, ইসলামের জন্য শুরু আনা। আবার যখন তার চেয়ারের মধ্যে সে বসে, তখন চেয়ারের মধ্যে বসলে আবার কলম দিয়া ইসলামের বিরুদ্ধে আচরণ করে। এদেশ থেকে দিন মিটিয়ে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র আছে সেই করে। মসজিদে আসলে সবাইকে সাধুবাদ, আর চেয়ারের মধ্যে বসলে ইসলামের নিন্দাবাদ করতে থাকে। সেই হইল 1 নম্বরের মুনাফিক। এই মুনাফিক কোনদিন জান্নাতে যাবে না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মুনাফিক হাসরের ময়দানে জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে মুনাফিক। যে লাকড়ি নিয়ে আল্লাহ আগুন জ্বালাবেন, মুনাফিক হবে আরেকটা লাকড়ি, সে থাকবে জাহান্নামের তলদেশের মধ্যে। সে কাফেরের চেয়ে জঘন্য, বেঈমানের চেয়ে জঘন্য। কারণ যে কাফের আমরা তো বুঝি সে কাফের, কারণ আমাদের ধর্মকর্ম আছে। কিন্তু যে মুনাফিক তো বুঝি না, এতদিন ধরে বসে গরম গরম বয়ান দিতেছে, মানুষদেরকে উত্তেজিত করতেছে, আবার মানুষদেরকে সেই বিপদে ফেলাইতেছে। এরকম মুনাফিকদের অভাব নেই। আমার দুষ্ট, আমার ইমানদার দিনী ভাইরা, সেদিন আল্লাহ ভাষণ দিবেন, যদি পারো আমার বিরুদ্ধে কিছু করতে তো করো, আমার নিয়ন্ত্রণের বাইরে যদি যাইতে চাও বাইরে যাও, কি করতে পারো তোমরা আজকে করো। এই কথার উত্তর দেওয়ার মতো কোনো মানুষ থাকবে আমার ভাইরা? কোন মানুষ এই কথার উত্তর দেওয়ার মতো থাকবে না। তখন বুঝেন আমাদের সবার চেহারা কতটা অবনমিত থাকবে, সবাই ভয়ে কতটা থরথর করে কাঁপবে। চতুর্দিকে ফেরেশতার পরিবেষ্টন থাকবে, সমস্ত ফেরেশতাগণ সুসজ্জিত অবস্থায় দূর দূরান্তে দাঁড়ায় আমাদেরকে ঘেরাও দিয়ে রাখবে। আর এই মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাষণ দিতে থাকবেন। কোরআনুল কারীমে আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। এই মানুষ আর জিন ভালো করে শোনো, যদি পারো তোমরা আসমান আর জমিনের এরিয়া থেকে বাইরে হয়ে যাইতে তো বাইরে হয়ে যাও। কখনো তোমরা সেই শক্তিমান না যে তোমরা আসমান আর জমিনের এরিয়া থেকে বের হয়ে যাও। আমার দুষ্ট, আশ্চর্য একটা সাধারণ কথা মসজিদের ইমাম সাহেবের মুখ থেকে, কোরআনুল কারীম থেকে আমরা শুনতেছি। এই কথার ভিতরে যে কত গভীর তাৎপর্য রয়েছে, এই কথার মধ্যে যে কত ভারী ধমকি আর হুঁশিয়ারি রয়েছে, এই কথা তো যার দিল আছে সেটাই কথা পড়ে কাঁদতে কাঁদতে ফেটে যেতে থাকবে। যা আল্লাহ কি কত কঠোর কথা বলতেছে, যে পারলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, দেখি তোমরা দুনিয়াতে তো কত ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করেছো, ইসলামের বিরুদ্ধে করেছো, মসজিদ মাদ্রাসা খানকা আর দাওয়াতের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করছো, আজকে একটু ষড়যন্ত্র করে দেখি। এই কথাটা কতটা কঠিন হবে তখন যাদের বিরুদ্ধে এই কথাটা যাবে, যারা আজ কোরআন হাদিসের বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে, ইসলামের শিক্ষার, মুসলমানদের উন্নতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তারা ওই মুহূর্তে কতটা কঠিন, কতটা অসহায়ত্ববোধ তারা অনুভব করতে থাকবে। আমার দুষ্ট, এই জন্য এখনো তো সময় আছে তওবা করার। নিজের জীবনে যদি এমন কোনো কিছু ঘটে থাকে রবের বিরুদ্ধে, রবের দ্বীনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কোনোভাবে কোথাও যদি হয়ে থাকে, আজকে যদি কেউ তওবা করে অবশ্যই আল্লাহ তাকে মাফ করে দিবেন, অবশ্যই সেদিনের ভয়াবহতা থেকে সে বেঁচে যাবে। যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের জন্য বড়ই ক্ষতিকর বিষয় রয়েছে, বড় দুর্ভোগ রয়ে গেছে।
যে মিথ্যা প্রতিপন্ন করে তার জন্য হতে পারে মিথ্যা প্রতিপন্ন করাটা প্রকাশ্যে অথবা হতে পারে গোপনে। কারণ যে লোক মুনাফিক সে কিন্তু প্রকাশ্যে মিথ্যা প্রতিপন্ন করে না, সে গোপনে মিথ্যা প্রতিপন্ন করে। বাস্তবে সে বিশ্বাস করে না, কিন্তু মানুষের মাঝে দেখা আমি তো তোমাদের মধ্যে একজন মুসলমান। এরকম মুনাফিক দিয়ে এখন দেশ বেড়ে গেছে, এরকম মুনাফিক দিয়ে এখন দেশ বেড়ে গেছে। এই জন্য দুষ্ট সবার আগে ইমানকে ঠিক করতে হবে, সবার আগে ইমানকে ঠিক করতে হবে। ইমান আপনার ভিতরে আমার ভিতরে আছে না নাই এটা যাচাই করতে হবে। সেই কবের পুরান ইসলাম গ্রহণ করছিলাম, আজও কি ভিতরে টিকে আছে না অনেক আগেই চলে গেছে, ওটা প্রতিদিন ঘষা মাজা করতে হবে। দাবুটি যেমন ধারণ করতে হয়, পাখা যেরকম মুছতে হয়, ঘর বাড়ি যেমন মুছতে হয়, ফার্নিচার এবং কাজগুলো যেমন মুছতে হয়, নিজের ইমানটাকে পরিষ্কার করতে হয়। আর ইমান পরিষ্কার হয় ইমানি কথার দ্বারা, ইমান পরিষ্কার হয় কালিমা তাইয়্যিবা বেশি বেশি পড়ার দ্বারা, বুঝার দ্বারা। আর নিজের ভিতরে নেফাকি আর মুনাফিকি আছে কিনা সেটা যাচাই করার দ্বারা ইমান মজবুত হয়। এই জন্য দুষ্ট ইমান আছে যার সব আছে তার, ইমান নাই যার কিচ্ছুই নেই তার। এই জন্য ইমানের ক্ষেত্রে আমরা সতর্ক হই, কোন ধরনের মুনাফিকি আর নেফাকি যেন আমার ভিতরে না আসে। স্পষ্ট কাফের তো কোনো মুসলমান হবে না, পরিষ্কার ভাবে কোন মুসলমান তো মন্দিরে গিয়ে মাথা নত করবে না, পরিষ্কার ভাবে কোন মুসলমান তো গলার মধ্যে ক্রুশ চিহ্ন ঝুলাবে না, পরিষ্কার ভাবে কোন মুসলমান তো বৌদ্ধ আর ইহুদিয়তকে গ্রহণ করবে না। কিন্তু কাজে কর্মে করে কিনা, সহযোগিতায় থাকে কিনা, সাপোর্ট দিয়ে তাদেরকে আগে নেয় কিনা, এই সব মুনাফিকি লক্ষণ। এরকম যেই করবে সেই আল্লাহর কাছে বেঈমানের চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে। এই জন্য দোস্ত নিজেদের ইমানের খবর নেই, নিজেদের ইমানের খবর নেই। দুনিয়ায় কেউ খবর নেবে না আপনার ইমানের, কিন্তু আল্লাহর কাছে অবশ্যই খবর হয়ে যাবে। এই ইমানটাই হলো আখিরাতের পাসপোর্ট, এই ইমানটাই হলো আখিরাতের ভিসা। এটা যা থাকবে সেই জান্নাতে যাবে। যেমনই থাকুক, আজ হোক কাল হোক, একদিন না একদিন সে যাবেই যাবে ইনশাআল্লাহ। কিন্তু ইমান যদি বিলকুল না থাকে তাহলে কোনো দিনের জন্য সে জান্নাত দেখতে পারবে না। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, প্রকাশ্যে মিথ্যা প্রতিপন্ন করুক আর পরোক্ষভাবে মিথ্যা প্রতিপন্ন করুক, উভয়ের জন্যই থমকে রয়ে গেছে, উভয়ের জন্যই ভয়াবহ অবস্থা অপেক্ষা করতেছে। ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন। এই কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিণতির কথা বললেন। এতক্ষণ তো বললেন অপরাধীদের পরিণতির কথা, অপরাধীদেরকে আল্লাহ খুব ধমকাবেন। এখন আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিণতির কথা বলতেছেন। কি মুত্তাকিদের অবস্থা হবে? ইন্নাল মুত্তাকিনা ফি জিলালি ওয়া উয়ুন, যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করে দুনিয়ার মধ্যে চলবে, তারা থাকবে ছায়া সমূহের মধ্যে এবং ঝর্ণা সমূহের মধ্যে। তাদের থাকার জায়গা হবে ছায়াময় জায়গা, এবং যার মধ্যে ঝর্ণা উচ্চারিত হবে, এমন একটা সুন্দর জায়গার মধ্যে মুত্তাকিরা বসবাস করবে। আমার দুষ্ট মুত্তাকি কে? মুত্তাকি হলো যে প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করে। বলেন মুত্তাকি কে? প্রকাশ্যেও আল্লাহকে ভয় করে, গোপনেও আল্লাহকে ভয় করে। প্রকাশ্যেও আল্লাহকে ভয় করে, জনসম্মুখে কোনো গুনাহের কাজ করে না, গোপনেও কোনো গুনাহের কাজ করে না। জনসম্মুখেও নামাজ পড়ে খুব সুন্দর ভাবে, গোপনেও নামাজ পড়ে খুব সুন্দর ভাবে। জনসম্মুখেও যেমন ভাবে আল্লাহকে ভয় করে, গোপনেও আল্লাহকে ভয় করে। সমানভাবে দুই অবস্থায় যে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর ভয়ে গুনাহগুলোকে ছাড়ে, আল্লাহর ভয়ে নেকের কাজগুলোকে করে, সেই হলো মুত্তাকি। আর মুত্তাকিদের বাসস্থান আল্লাহ নির্ধারণ করে রাখছেন ছায়াময় জায়গা, যার মধ্যে নহর প্রবাহিত হতে থাকবে।
কত চমৎকার সে নহর হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নহরের বিবরণ দিয়েছেন। জান্নাতের মধ্যে শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, স্বচ্ছ পানির নহর থাকবে। যার যেখান থেকে মনে চায় কেমন পান করবে, পরে আয়াতের মধ্যে আল্লাহ সেটা বলেও দিয়েছেন। কুলু ওয়াশরাবু ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, এবং মন যেরকম ফল ফ্রুট চাইবে ওরকম ফল ফ্রুটই তাকে দেওয়া হবে। যার মনে যেরকম ফল ফ্রুট কামনা করবে ওরকম ফল ফ্রুটের ভিতরেই তাকে থাকতে দেওয়া হবে। অর্থাৎ এমন বাগ বাগিচার ভিতরে মুত্তাকি লোকেরা থাকবে যেটা ফলে মুড়ে সর্বদাই ভরা থাকবে, ক্ষুধার কোনো মাসআলা নাই, বরং খাবারের কোনো অভাব থাকবে। আর আল্লাহ কি বলবেন? বলবেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। এ আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে যে আমল করেছিলে ওই আমলের বদলা আমি আল্লাহ তোমাদের দিলাম। এখন তোমরা মনের সুখে পানাহার করো, মনের আনন্দে খাও দাও, ফুর্তি করতে থাকো। একটা জামানা তোমাদের গিয়েছিল, তোমাদের ফুর্তি, সব ফুর্তি তোমাদের করতে আমি নিষেধ করে দিয়েছিলাম। দুনিয়ায় কত ধরনের ফুর্তি আছে, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই ফুর্তি তোমাদের উদযাপন করা যাবে না, এগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। কিন্তু যে বেঁচে থাকে নাই সে তো মুত্তাকি না, যে বেঁচে ছিল সেই মুত্তাকি। এখন আল্লাহ তাকে বলবেন খাও দাও, ফুর্তি করো, আর কোনদিন মৌত হবে না, কোনদিন কমতেও হবে না। যত মনে চায়, যা মনে চায় তাই খাইতে থাকো, তাই ভোগ করতে থাকো। وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون। কিসের কারণে দিবে? আমলের কারণে। কিসের কারণে দিবে ভাই? আমলের কারণে দিবে। এখন এই আমল যার মধ্যে পাওয়া যাবে সেই মুত্তাকি হয়ে জান্নাতের এই সব নিয়ামত ভোগ করবে। আর আমল যার মধ্যে পাওয়া যাবে না সে তো বড় কঠিন হালতের মধ্যে পড়ে। এই জন্য আমল লাগবে, দুষ্ট আমল লাগবে, আমল ছাড়া আগানো যাবে না। বলে আমরা তো ইসলাম গ্রহণ করছি, আমলের আর কি দরকার? আল্লাহ তো বলছেন ইসলাম থাকলে একদিন না একদিন জান্নাতে দিবে। আমল না থাকলে তো বেআমল ধরে বসবে, আর বেআমলের কারণে ঈমান কোন সময় হারিয়ে যাবে আমরা তৈরি পাবো না। কোন জিনিস বাজার থেকে কিনে আনছেন, পরিচর্যা না করলে তো নষ্ট হয়ে যাবে, সেই মূল্য তার থাকবে না, উল্টা আরো খেসারত দেওয়া লাগবে। ঈমান সেই কবে আমরা গ্রহণ করেছি, ওই ঈমানটাকে যদি আমলের মাধ্যমে পরিপাটি না করে রাখি তো ঈমানটা যে কোনো সময় নষ্ট হয়ে উড়ে আমার থেকে হারায়া যাবে। কারণ আল্লাহ নবী বলছেন ইযা সারাকা সারিকু, যখন কোন চোর চুরি করে তো তার ঈমান থাকে না, যখন কোন ডাকাতি করে তার ঈমান থাকে না, কোন জিনাকার জিনা করে তখন তার ঈমান থাকে না। এখন যদি সে আমল না করে, অন্যায় অনাচার আর পাপাচারের মধ্যে ডুবে থাকে, তাহলে তার ঈমানটা নিরাপদ থাকবে কিভাবে? ঈমান নিরাপদ রাখার জন্যই আমল, ঈমান নিরাপদ রাখার জন্যই আমল। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। পরবর্তী আয়াতে আল্লাহ এটা পরিষ্কার করে বলেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এমনই ভাবে আমি বদলা দিয়ে থাকবো সমস্ত নেক আমলকারীদেরকে। সমস্ত নেক আমলকারীরা এই প্রতিদানই পাবে। এদেরকেও বলা হবে খাও দাও, ফুর্তি করো, মনের আনন্দে খাও, ঘুরতে থাকো। কেন? মুহসিনিন হওয়ার কারণে, নেককার হওয়ার কারণে। মুহসিনিন কাকে বলে? যে নেক কাম করেন, যেটা সূরা তাবারাকাল্লাযীর মধ্যে আছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান আমল, আহসান মানে অনেক সুন্দর। আহসান মানে কি ভাই? অনেক সুন্দর। হাসানুন মানে সুন্দর, আর আহসান মানে অনেক সুন্দর। আহসান মানে অনেক সুন্দর। তো আহসানু আমালা, অনেক সুন্দর আমল করতে হবে। আমল বেশি না হোক, কিন্তু আমলটা কি হইতে হবে? সুন্দর হইতে হবে। নামাজ 6 রাকাত না 4 রাকাতই পড়েন, কিন্তু সুন্দর করে পড়েন। কোরআন শরীফ 2 পারা পড়ার দরকার নাই, আধা পারাই পড়েন, কিন্তু সুন্দর করে পড়েন। আমরা তো অনেক বেশি বেশি জিকির, অনেক বেশি 10,000 বার জিকির করা লাগবে। 10,000 বার দরকার নাই, আপনি 1,000 বার করেন, কিন্তু সুন্দর করে করেন।
সমস্ত আমল কম হোক, কিন্তু কি হওয়া চাই? কি হওয়া চাই ভাই? সুন্দর আমল হওয়া চাই। একেই বলা হয় মুহসিনিন। যে ব্যক্তি সুন্দর আমল করবে তাকে আল্লাহ তাআলা বলবেন এসব নিয়ামত তুমি ভোগ করতে থাকো। একটা সময় আমলের কারণে তুমি নিয়ামত ভোগ করতে পারো নাই। রোজা আসছে, তুমি দুনিয়ার জীবনে রোজার মাসে দিনের বেলা তুমি কিছু খেতে পারো নাই। অনুষ্ঠান আসছে, তুমি আমার বিধানের কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারো নাই। কোনো কিছু আসছে, আমার হুকুমের কারণে তুমি শরীক হতে পারো নাই। দাওয়াত ছিল তোমার, চেয়ারও ছিল তোমার জন্য, কিন্তু বেপরদার কারণে তুমি ভিতরে যাও নাই, ওটা মিস করছো। বান্দা উত্তম আমল করার কারণে আজকে তোমার জন্য সব খুলে দিলাম। আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে। যেখানে নাফরমানি সেখানে মুসলমান থাকতে পারে না, যেখানে আল্লাহর অনগ্যতা সেখানে মুসলমান যাইতে পারে না। মুসলমানের জীবন গেলে যাক, কিন্তু আল্লাহর নাফরমানিতে মুসলমান লিপ্ত হতে পারে না। যদি মুসলমান লিপ্ত হয়ে যায় তো ভেজাল মুসলমানে পরিণত হবে, আর ভেজাল মুসলমান মরার পরে কঠিন হালতে পড়বে। এই জন্য দোস্ত, প্রতিটা কদমে কদমে আমাকে আল্লাহর চিন্তা করতে হবে। প্রতিটা কদমে কদমে আমাকে ভাবতে হবে আমি যে কদমটা দিলাম আমার আল্লাহ রাজি না বেজা, এটা আমাকে ভেবে চিন্তা করে অগ্রসর হতে হবে। তাইলে আমরা মুত্তাকি হতে পারবো। আমাদের ভুল হলেও আমরা মুত্তাকি হতে পারবো। ভুল তো আমাদেরই হবে, চিন্তা করে দিছি কিন্তু যা দেখছি ভুলে পড়ে গেছি, এখন ফির আয়সা তওবা করলাম, আল্লাহ মাফ চাই। এত মুত্তাকির কাজ। যে ভুল হয়ে গেছে মাপ চাওয়া বসছে আল্লাহর কাছে, এমন না যে মুত্তাকিদের ভুল হবে না, এমন না মুত্তাকিদের গুনাহ হবে না। হ্যাঁ, দুষ্ট মুত্তাকিদেরও গুনাহ হবে, কিন্তু মুত্তাকি যখন বুঝবে এটা আমার গুনাহ, তখন মুত্তাকি রবের দরজায় চোখের পানি ফেলবে আর মাফ চাওয়া নিজেকে আবার আগের থেকে উন্নত জায়গায় নিয়ে যাবে। দারাজাত বুলন্দিত এইভাবেই হয়। আমল করতে করতে হঠাৎ যখন বিচ্যুতি ঘটে তো মুত্তাকি এমন কান্না করে আল্লাহ পাকের কাছে যে আমলের দ্বারা যতটুকু না যাইতে পারে চোখের পানির দ্বারা এর চেয়ে অনেক উঁচা চলে যেতে পারে। এজন্য মুত্তাকিদের দ্বারাও ভুল হবে না যে তা না, কিন্তু হলে মুত্তাকি ভুলের উপর জমা থাকে না, ভুলের উপর অনড় থাকে না, ভুলের মধ্যে লেগে থাকে না, বরং অতি দ্রুত তওবাতিল্লাহ করে আল্লাহকে রাজি আর খুশি করে নেয়। ইন্নাল মুত্তাকিনা কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন। আবারও বললেন আল্লাহ তাআলা, যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের কিন্তু খবর আছে। যারা আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে, বিশ্বাস করে না অথবা মুনাফিকি করে, তাদের ভয়াবহ পরিণতি অপেক্ষা করতেছে। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এর অর্থ হলো খাও, অল্প কয়েকদিন ভোগ করে নাও, তোমরাও অপরাধী। এটা দুনিয়ার এই জীবনে আমাদেরকে আল্লাহ ডেকে বলতেছেন যে মিথ্যা প্রতিপন্ন করে প্রকাশ্যে বা গোপনে। সে কেন মিথ্যা প্রতিপন্ন করে গোপনে? তো দুনিয়ার পদের লোভে, দুনিয়ার পয়সার জন্য, দুনিয়ার মুখে পড়া সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রকাশ্য না করলো, গোপনে তো মিথ্যা প্রতিপন্ন করলো। কি জন্য? একটা পয়সার জন্য, একটা পদের জন্য। তো আল্লাহ ডাইকা বলেন যারা প্রকাশ্য মিথ্যা প্রতিপন্ন করে তাদেরকে, এবং যারা গোপনেও মিথ্যা প্রতিপন্ন করে তাদেরকে ডেকে বলতেছেন খাও দাও ফুর্তি করো, কয়েকদিনের জন্যই তো করবা, তোমরাই কিন্তু অপরাধী। তাহলে এখানে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদের সতর্ক করতেছেন যে দেখো, প্রকাশ্যেও আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করো না, অপ্রকাশ্যও করো না, পরোক্ষ ভাবেও না, সর্বাবস্থায় আল্লাহকে সত্য, পরকাল সত্য, আখিরাতের আমল করা লাগবে এই বিশ্বাসে অগ্রসর হও। মিথ্যা প্রতিপন্ন করে না। যদি করো কয়েকদিনের খাবারের জন্য, কয়েকদিনের সুখ বিলাসের জন্য, ভোগ করে নাও কয়েকদিনের জন্য, তবে মনে রেখো তোমরা অপরাধী, একদিন তোমাদেরকে আমার সামনে আসাই লাগবে। এর চেয়ে বড় সতর্কবাণী আর কি হইতে পারে দোস্ত? যে একদম অপরাধীদেরকে চোখে আঙ্গুল দিয়ে যেন আল্লাহ বলে দিতেছেন বেটা তুই কিন্তু অপরাধী, কেন তুই আখিরাতকে বিশ্বাস করছ না?
প্রকাশ্যে অপ্রকাশ্যে মিথ্যা প্রতিপন্ন করো দিন ইসলামকে, তুমি কিন্তু অপরাধী, তোমার জন্যই সে সব ব্যবস্থাপনা হয়ে গেছে। এরপর আবারও বলতেছেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, পরকালকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, নবী রাসূলদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ এবং আল্লাহর বিধান কোরআনের বাণীকে যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে মিথ্যা প্রতিপন্ন করে, তাদের জন্য ভয়াবহ অবস্থা অপেক্ষা করতেছে। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ। ওই মুজরিমিন কারা, এটার একটা ব্যাখ্যা দিলে আয়াতকে ব্যাখ্যা ধরা যায়। মুজরিমিন হলো তারা, যখন তাদেরকে বলা হয় রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো, অর্থাৎ নামাজীদের সাথে নামাজ পড়ো, তখন তারা বলে যে না, আমরা তো এইভাবে মাথা নত করে থাকতে পারি না। এরাই হলো মুজরিমিনদের একদল। এই আয়াত অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। বনু সাকিফ গোত্রের কিছু মানুষ আল্লাহর নবীর সাক্ষাতে আসছে। নবীজি তাদেরকে বিভিন্ন কথাবার্তা বলার পর ইসলামের দাওয়াত দিলেন, নামাজীদের সাথে নামাজ পড়তে বললেন, অর্থাৎ জামাতে নামাজ পড়তে বললেন। তো তারা বলল, আসলে আমরা দুই হাত মাটিতে রাখা মাথা দীর্ঘক্ষণ নিচে রাখার মতো ক্ষমতা রাখি না। এর মানে ইসলাম গ্রহণ করতে তারা অস্বীকার করলো এবং নামাজীদের সাথে নামাজ পড়তে অস্বীকার করলো। তো তাদের এই কথার প্রতিবাদে আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইরকাউ লা ইয়ারকাউন, তোমরা নামাজ পড়ো, তখন তারা নামাজ পড়ে না। ওই যে গ্রুপটা আসলো, তারা বলছে যে আমরা মাথা নত করে রাখতে পারি না। তো আল্লাহ বলছেন মাথা নত করে রাখো, তারা বলে না, আমরা মাথা নত করে রাখতে পারি না। তো আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের জন্য ভয়াবহ দুর্ভোগ অপেক্ষা করতেছে। যেহেতু মক্কা মুকাররমা অবতীর্ণ হওয়া সূরা, আর মক্কার মানুষ সবই তো আল্লাহ নবীকে মিথ্যা প্রতিপন্ন করতেছেন। সামান্য মানুষ ইসলাম গ্রহণ করছেন, বাকিরা যেহেতু মিথ্যা প্রতিপন্ন করে, এই জন্য বারংবার এই সূরার মধ্যেই 10 বার এই আয়াতটা আল্লাহ বলছেন। فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ, এই কথাটা যেন এরকম সর্বশেষ আয়াতটা দেখেন, এত একটা হৃদয়ের গভীর থেকে বলা। যখন আপনার কোন খুব ভালোবাসার মানুষ, খুবই আপনজন, অনেক বুঝাইছে, বাবা কর্তৃক ছেলেকে ধরেন, অনেক বুঝাইছে, কিন্তু ছেলে মানতে রাজি না। এখন বাবা শেষমেশ বললো, বাবা রে, তুমি যদি আমার কথাকে ভালো মনে না করো, দুনিয়ার কে আছে, কার কথা আছে তুমি ভালো মনে করবা? এটা বাবা যদি তার সন্তানকে বলে, তো হৃদয়ের কতটা আবেগ নিয়ে তিনি বলতে পারেন যে মনে রেখো, তোমার জন্য পৃথিবীতে আমি আর তোমার মাই সবচেয়ে বেশি আপন। আমাদের কথা যদি তোমার বিশ্বাস না হয়, তো দুনিয়ার আর কার কথা তোমাদের বিশ্বাস হবে? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভালোবাসার মায়া মহব্বত নিয়ে এই জায়গার মধ্যে এসে বলছেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আমার বান্দা, আমার কথা যদি বিশ্বাস না হয়, তো আর কোন কথা তোমাদের বিশ্বাস হবে? এটা এতটা ভালোবাসার গভীরের কথা যে আমরা উপলব্ধি করতেও পারব হয়ে যাব। কিন্তু মার বাবা যখন সন্তানকে বুঝান, শেষে কিন্তু এটাই বলেন, যদি না মানে সন্তান, মনে রাখিস আমাদের থেকে ভালো পরামর্শ তোকে দুনিয়া আর কেউ দেবে না। তো আল্লাহ যেন এই কথাটাই বান্দাকে বুঝাইলেন, আমার বান্দা, আমার এই কথা যদি ভালো না লাগে, আর কোন কথা তোমার কাছে ভালো না। এই জন্য আমার দোস্ত, যেহেতু আল্লাহ প্রশ্ন করছেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এরা আল্লাহর কথার পর আর কোন কথার উপর বিশ্বাস করবে? আল্লাহর কথাই তো সবচেয়ে শ্রেষ্ঠ কথা ছিল, আল্লাহর কথার চেয়ে দামি, আল্লাহর কথার থেকে আর সত্য কোনো কথা নাই। তো আল্লাহর কথা ছাড়া আর কোন কথার উপর এরা বিশ্বাস করবে? এই প্রশ্ন যেহেতু এখানে করছে, এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, এই সূরার এই আয়াত যদি কেউ পড়ে, তাহলে সে যেন এই কথা বলে আমান্না বিল্লাহ। বলেন সবাই আমান্না বিল্লাহ, আমরা
আল্লাহর কথার উপরেই বিশ্বাস স্থাপন করলাম, আমরা আল্লাহর কথাকেই সত্য বলে মেনে নিলাম। সুতরাং যে আল্লাহ আল্লাহর রসুলকে, আখিরাত আর পরকালকে, কোরআনের এক একটা আয়াতকে যে অস্বীকার করে তার জন্য পরকালে মহাদুর্ভোগ অপেক্ষা করতেছে। এই কথাই সত্য, দুনিয়ার কেউ মানুক আর না মানুক, আমরা যারা মুসলমান আমরা বলছি আমান্না বিল্লাহ, আমরা এর উপরই ঈমান আনলাম। যেহেতু আল্লাহ প্রশ্ন করছেন তো আমরা উত্তর দিলাম যে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর কথার উপর ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত অন্তরের গভীর থেকে আল্লাহ পাকের সমস্ত কথা বিশ্বাস করা, আমল করা, প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী জুমার নামাজের পরে শিশুদেরকে নিয়ে যে আমরা বসি, ওই মজমাটা হবে ইনশাআল্লাহ। আজকে জুমাতে বলতে মনে ছিল না, আমরা আমাদের প্রত্যেকের 6 বছরের থেকে নিয়ে 12 বছরের সন্তানদেরকে এই মজমার মধ্যে হাজির করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم 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 أستغفر الله 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 الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصر المجاهدين في كل مكان اللهم اضرب الكافرين بالكافرين اللهم اضرب الظالمين بالظالمين اللهم اضرب الكافرين بالكافرين আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের নামাজ আমাদের রোজাগুলোকে কবুল করে নেন আল্লাহ মাহে রমজানে যত ইবাদত বন্দেগী করা হয়েছে সব ইবাদতকে কবুল করেন আল্লাহ সামনে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দেন আল্লাহ আমাদের জিন্দেগীর ছোট বড় কবিরা সগীরা শিরকি বেদাতি গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আপনার কালামের উপর পরিপূর্ণভাবে বিশ্বাস করার তৌফিক দান করেন আল্লাহ প্রকাশ্যে গোপনে পরিপূর্ণ আপনাকে ভয় করার তৌফিক দান করেন আয় করিম तमाम দুনিয়ার মুসলমানদেরকে maaf করে দেন আয় আল্লাহ বেনামাজীদেরকে নামাজি বানায় দেন আয় আল্লাহ বেইবাদত গুজারদেরকে ইবাদত গুজার বানায় দেন আয় আল্লাহ নাফরমানদেরকে ফরমাবরদার বানায় দেন আয় আল্লাহ মাতা পিতার অবাধ্য সন্তানকে বুঝবাধ্য বানায়
বানায় দেন। আয় আল্লাহ বেরোজগার মানুষকে হালাল রোজগারের ব্যবস্থা করেন। আয় আল্লাহ মসজিদ থেকে দূরে সরে পড়া মুসলমানকে মসজিদে আসার তৌফিক দেন। আয় আল্লাহ কোরআন থেকে বিচ্ছিন্ন মানুষদেরকে কোরআনের সাথে জোড়ায় দেন। আয় আল্লাহ হেদায়েত থেকে দূরে সরা মানুষদেরকে হেদায়েত দান করেন। আয় আল্লাহ বিপদগ্রস্তদের বিপদ দূর করে দেন, পেরেশানওয়ালাদের পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ নির্যাতিত মানুষদেরকে সাহায্য করেন। আয় আল্লাহ নির্যাতিত মানুষদেরকে সাহায্য করেন। আয় আল্লাহ গাজার মুসলমানদেরকে সাহায্য করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করেন। আয় আল্লাহ যারা তাদেরকে সাহায্য করে তাদেরকে সাহায্য করেন। আয় আল্লাহ যারা তাদের পক্ষে যুদ্ধ করে তাদেরকে শক্তিশালী করে দেন। আয় আল্লাহ ইহুদিদেরকে আপনি ক্ষমতা থেকে সরায় দেন। আয় আল্লাহ ইহুদিদের সাহায্যকারীদেরকে বিচ্ছিন্ন করে দেন। আয় আল্লাহ এদের ঐক্যকে ফাটল ধরায় দেন। আয় আল্লাহ এদের অস্ত্রগুলোকে অকুজু বানায় দেন। আয় আল্লাহ বাইতুল মুকদ্দাসকে আপনার ইবাদতের জন্য খুলে দেন। আয় আল্লাহ মুসলমানদের রাজত্বকে কায়েম করে দেন। কোরআনের রাজত্ব সারা পৃথিবীর মধ্যে ছড়ায় দেন। ইসলামী আইন কানুনকে সারা পৃথিবীর মধ্যে ছড়ায় দেন। আয় আল্লাহ আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। হে আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী সবাইকে মাফ করে দেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে তাদেরকে জান্নাত দান করেন। হে আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করেন। হে আল্লাহ ক্ষমতাসীনদের উপর রহমত নাজিল করেন। সঠিক হেদায়েত নসিব ফরমান। হে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। হে আল্লাহ মুসলমানদেরকে এক এবং নেক বানায় দেন। অভ্যন্তরীণ সকল দ্বন্দ্বগুলোকে মিটমাট করে দিয়ে সবাইকে ভাই ভাই বানায় দেন। হে আল্লাহ দ্বীনের জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। ربنا تقبل منا صلى الله على النبي الكريم برحمتك يا ارحم الراحمين।